তোমারে দেখিয়া নাই। আর আজ যে সময় তুমি সিঁড়ি লাইছো, তোমার চেহারা ইকান খালা হয়ে গেছে গিয়া, মলিন হয়ে গেছে গিয়া, রহমতর ফরিস্তা গুড়াগুড়ি খতরা মগর ইনো আইতে পাত্রা না, কারণ ইনো আইয়া লটকিবার জায়গা নাই লাগে। আমার বড় খারাপ লাগছে, আমি মুখ মলিন করছি, হোক না আউযুবিল্লাহ। লাগে যুবক ভাইয়াই একটা কথা বুঝাইতাম চাইমু, দাড়ি খামাইও না। বলে হযরত দাড়ি খামাইলে মানুষে আমার বিউটিফুল স্মার্ট হইবা, কইনা বেটিও পছন্দ করবো। জি না, প্রকৃত কোনো দিনদার বোন যদি হইতে দাড়ি বিহীন কোনো জামাই পছন্দ করতো না, ইগুরে আই হেটিও হইয়া দরজার তাকি লাকবারি বার করিয়া দিব। আর প্রকৃত কোনো দিনদার মহিলা যদি হয়, ইগে জামাইয়ের মুখ দাড়ি দেখার লগে লগে হইব আলহামদুলিল্লাহ, ইয়ে মেরে লিয়ে পারফেক্ট হয়, ওখান হইব। এর লাগিয়া দাড়ির লগে বিয়ার কোনো ম্যাটার নাই। প্রকৃত যদি দিনদার বেটি হইতে দাড়ি বিহীন জামাই পছন্দ করতো না। আর বেশ্যা 12 বাতারি যদি বই নয়, 12 গুর লগে ফনমাত্রা হয় বা 14 গুর লগে টাইপিং করতে হয়, ইয়ে তো বাতা লোক হ্যাঁ ভাই। ये कोई दीनदार मर्द को पसंद नहीं करेगा, किसी दीनदार लड़के को पसंद नहीं करे, कभी नहीं करेगा। लगिए जरा 12 बातारी बेटीन इता दाढ़ी बिहीन জামাই পছন্দ করেন, কারণ তারার খামন তাকি গিয়া হও তোমার বুবন ফাড় গিয়া সেলফি তুলতা, শিলচার বাইপাস গিয়া সেলফি তুলতা, তো তাই খামলা সফান সফা ক্লিন শেপ, ইলা দরকার নাই। আর যারা দিনদার মুত্তকি পरहेजगार বই নইব, এগে কইব अगर तुम्हारे चेहरे पर दाढ़ी होगा तो मैं तुमको पसंद करूंगा इंशाअल्लाह। लगिया कुरान करीम अल्लाह ताला বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, ও পৃথিবীর বেটাই নকল, ও বেটিরে তুমি জমিন তোমার জীবন সঙ্গিনী বানাও। ও পৃথিবীর বেটাই নকল, ও নারীরে তোমার ওয়াইফ বানাও, ও নারীরে তোমার স্ত্রী বানাও, যে নারী দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। হো সুবহানাল্লাহ। ও বেটাই নকল, ও বেটি তুমি বিয়া করো, ও বেটিরে তোমার লাইফ পার্টনার বানাও, জীবন সঙ্গিনী বানাও, ওয়াইফ বানাও, যারে এভরিথিং লাইনে তোমার কাছে ভালো লাগে। হো সুবহানাল্লাহ। ইরো কিন্তু কোরআনে শুধু ডিসপ্লে ভালো লাগে কেন হইছে না, হইছে এভরিথিং ফর যারে ভালো লাগে ওনাকে আপনি আপনার জীবন সঙ্গিনী হিসেবে বেছে নেন। আমরা তো হাই ডিসপ্লে হইলে চলছে ভাই, হোগা যে ডিসপ্লে দাটা ময়দা মুর করবি সিনাবিট বেশ, ও তো কমেন্টস হইলো ওয়াও বিউটিফুল ভেরি নাইস, ইয়ে মেরে লিয়ে পারফেক্ট হয়। কিন্তু না, কোরআনে কইছে তাইরে বিয়া করো যারে দুনিয়ার এভরিথিং লাইনে ভালো লাগে। এভরিথিং বলতে চরিত্র, আখলাক, চেহারা, দিনী শিক্ষার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা রাখনেওয়ালা একজন জীবন সঙ্গিনী বেছে নিবা। যদি জীবনে তাইরে লইয়া যদি বাসর জুফরিত তাকো, এর বাদও জামাইরে কোনোদিন তাই খুঁটা দিত নাই, খুঁটা দিত নাই। হো সুবহানাল্লাহ। আর যদিও হলা খালাই দাইল রাফাল্লা খান বিয়া করো, তে 3 তলা বিল্ডিং এর নিচে হুটিল মনে করি গুমর ট্যাবলেট অ্যাকশন করবো। মাত বুঝা গেছে নি ভাই? কিছু কিছু মানুষের কপালে দে খলইয়া ধরে না, আছে না নি ভাই? কিছু কিছু মানুষের কপালে দে খলইয়া ধরে। মই মুরব্বী হয়েছি লোক কই না নি, কপালে দিছিল রে বাবাই কিন্তু খলইয়া ধরছে না। তো ই হেটির করে হেটির কপালে দিছে কিন্তু খলইয়া ধরছে না। হ্যাঁ বেজার হয়নি আমার মাথে। কিছু বলি না শোন, সুখে থাকতে বুতে কিলা, হ্যাঁ সুখে থাকতে মাতুই না খেনে বুতে কিলায়। এর লাগিয়া সুখ থাকতে আমার বনিন যারা ওয়াজ হুন্তরা তো নিশ্চয় না, গোয়া খাইয়া হতে রইছে ওয়াজ হুন্তরা তো লাগি বনিন তোরে কইমু, জামাই বিহীন সংসার যদি বুধভাও আরামদায়ক, তে ডিভোর্সি নারীর কাছে কি একবার জিজ্ঞাসা করিয়া বলে বইন, ডিভোর্সি নারী তুমি, তোমার স্বামী বিহীন সংসারটা কেমন চলতেছে? ওই নারী তোমাকে জবাব দিবে, হে বইন, স্বামীর ঘরে যদি 5 দিনে এক তো তোমার পেটর খিদা মিঠাও, তারপরও স্বামীর সংসার কোনোদিন ব্যঙ্গে এসো না, কারণ দুনিয়ার সবচাইতে সুখময় স্থান হলো স্বামীর জায়গা। যারা বেটিনতে মনে করেন জামাই সারা বালা হতো বেঙ্গলুর বহুত গিয়ে খাইতে, জামাই তিয়া দিকার হঠায় কেমন বালা খাইতে হঠায় আমার হাতে গুজা হটায়নি ভাই। হ্যাঁ খাইতরা তো বহুত গিয়ে খাইতরা নেন, তে কুকুরের তো লোকে খার খান নেন, কুকুরের খানি আর মানুষের খানি বেশ সমাসীন না সমান? গরুরে যদি গোয়ালাত কুড়া দেন, কুড়া কইনি আপনারা সাথুওয়ালা, আর দারো যদি এক মানুষরে বাদ দেতে এই মানুষকে খাইবনি হয়ে পড়িয়া,
না লগে লাত মারি হন ডালিয়া তুই আইব সমাজ লাগি কোরআনে আপনারে আপনার জীবন সঙ্গী নির্ধারণ করতে কইছে এভরিথিং ফর ভালো লাগা আর ভালো লাগাও সময় ভালোবাসার আগে হয় ভালোবাসা পরে ভালো লাগা হয় না এক নারী বিয়া করতে হইলে পয়লা ভালো লাগাইতে লাগে আর ভালো লাগাইতে হইলে দেখতে লাগে দেখতে হইলে কলেজের গেট আর স্কুলের কলেজের ভিতর নাই পার্ক নাই বিয়া বিতির অনুষ্ঠান নাই দেখতে হইলে শরীয়ত সম্মত গিয়া দেখা লাগবো কিন্তু আমরা সমাজের বাইন বাইক লইয়া স্কুলের গেইঠ কলেজের গেইঠ বিয়ার গেইঠ এরে দেখবো হাজিয়া গেল দামান বেঠা ইগুর লগে আরো 10 গো আরো আইন তখন দেখবা তখন দোসাইটে দি এগুর হওয়া তো রুমাল বান্দা এগুর হওয়া তো রুমাল বান্দা এগুর হবালো রুমাল বান্দা জানেন না এখানে তারা কি তার লাগি থাল লগে আর হিনো কি হবে বিয়াইন বালা আসেন আসসালাম আলাইকুম বিয়াইন কিলা হইলা তোর হ্যাঁ হেটাও বিয়াও করছে না হে না আবু জাগাত যাইতো এর বাদে আম পাত্তা লেবরির ফুল সকিনে আব্দুর রহমানের সাত কবুল এর আগে না এতো কিন্তু বিয়াই নন কেমনে ডাল মে কুছ কালা হ্যাঁ ভাই বুধ ভাই আর আমি আর লোকে দেখো রুমাল মুখ দিয়া যায় হুফা লাগাইয়া ইগো দিকলে তোর দিও আলা চায় হ্যাঁ কয় হায় রে ইগুন আসলা খানো হিগু তো কাইবা রাখি এর লাগিয়া শরীয়ত বিয়ার গেট ধরা হারাম শরীয়ত বিয়ার গেট ধরা হারাম পৃথিবীর প্রত্যেকজন পুরুষে বিয়া করিও নবীজি ফরমায় আমার উম্মত হললা বিয়া করিও যে বিবাহর ভিতরে খরচ কম হইব বিবাহর ভিতরে বরকত বেশ হইব এর লাগি জমিন সুন্নতি বিয়ারে কোনদিন বেসুন্নতি বানাইও না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ফিতনা ফাসাদের জমানাত আমার উম্মতে যদি একটা সুন্নত রে জমিন জিন্দা করো আল্লাহ তোমারে 100 শহীদের সওয়াব দিব সুবহানাল্লাহ এর লাগি সুন্নতি বিয়া করবা মুরব্বি হলরে কইমু বিয়া করতে ফুয়াইন বিয়া দিতে কম করছে বিয়া দিও খাজুরি বিয়া দিও কিওর গাড়ি 100 খান 10 খান 50 খান গাড়ির যত টাকা দিবে গুণ জমাইয়া কইনা বেটির মোর গুণ ক্লিয়ার করো মোর দেওয়া তার জরুরি মোর বাকি আব্দুল বাকি টাকা ধরাইলে 5 লাখ এখন ধরাও না এটা তো কিয়ামত বাকি আর যত বেটাইনতে বেটিন তোর কিয়ামত বাকি মোর হইয়া বিয়া করবায় অতগুর বিয়া হইতো নাই আর বিয়া হয় না এইগুলোর লগে যা কিছু করবে সা গুনাহ কবিরা হইব জিনা হইব এর লাগি মোহরানা দিবা মুরব্বী হলরে কইয়ার বিয়ার যে সময় বইবায় আপনারা এটা 40ই হয়নি 40 কইনি আর কিতা কই 40ই কইনি 40 বুয়ার বাতে মোরর মাত আইতে জেজমালর মাত খানে মোরর মাত মাতিতে জেজমালর মাত খানে ভাই জবাব দেই মোর ইগু বেটির হক জেজমাল কিতা বেটার হক নি এ কইনার বাপে যদি ইচ্ছা করি তোমার একার হেলিকপ্টার দিলে আলহামদুলিল্লাহ মগর তুমি ডিমান্ড করতে পারতাই না ডিমান্ড করা হারাম হৌর বাড়ির থেকে ডিমান্ড করিয়া 1 লুকমা লবণ খাওয়া আর তোমার লেফটিনের ট্যাঙ্কি থেকে পায়খানা খাওয়া সমান এর লাগে হৌর বাড়িতে ডিমান্ড নাই দিলে আলহামদুলিল্লাহ না দিলে কিছু নাই ও জেলা আসলা হতো হ্যাঁ কইনা বেটি কই তরি আনার বাদে যদি কই না রে আমি চকিত ঘুমাইতে না রে বইন দে তোর 14 গোষ্ঠী আমার চকি দেখিয়া দিছই ও চকিত ঘুমা ওরে জিনা চকিত ঘুমাইতাম না ধরতে ভালং গান এই সময় যাইতাস কারণ আমার লগে যে সময় তোমার বোন দিছেন সময় দেখিয়া দিছই না মাতই না দেখিয়া দিছই তো যারা দেখিয়া দিছই মনে করো আমার যদি খেরর তুষক থাকে তে আলহামদুলিল্লাহ আর যদি হয় জিনা খেরর তুষক ঘুমাইতে খাও যায় বলে তে আমার ওসিয়ত নাই তুমি যে তাত খাও যায় না তা আনো বেড়া বুঝে গুছা হটাইনি ভাইয়াই আমরা আজ বিয়াই তারে তামসা বানাইছি আজ আমরা গায়ে লইয়া ঘুরতে বিয়ার গেইট পিন্ডালো লাখ লাখ টাকা মানুষে খরচ করে অথচ মসজিদের সান্তার লাগি টাকা 10,000 বাড়ায় না মাদ্রাসার লাগি 5,000 বাড়ায় না মসজিদের ইমামর লাগি বেতন 2,000 টাকা বাড়ে না হয় গাঁত টাটা হরি গেছে কি হো দেখে তার ফুরির তলে 6 লাখ খরচ করে বিয়া দে অগেও খায় বাদ দেখা মেসাব গাঁও কান গরিব ওয়ান হয় না হ্যাঁ মসজিদের সেক্রেটারি ভার ফুরি যায় বেতন বাড়াইতে মসজিদের প্রেসিডেন্টের বাড়ি যায় আজ মসজিদের প্রেসিডেন্টের ফুরির বিয়া লাগুক না খালি 10 লাখ করছে বিয়া দিব সেরে যাইতো না লাগে সুদ আনবো তবে ফুরির দুমে দামে দেওয়া লাগে কিন্তু কোন শরীয়ত যাইতেছে ফুরির তলে তুমি সুদ আনিয়া বিয়া দিতে বরং সে মসজিদের ইমামরে মূল্যায়ন করো মাদ্রাসার ইমাম মাদ্রাসার উস্তাদ বেতন দাও ক্লিয়ার নগদ বেতন দাও নাই হিবাদত নাই খালি আসতেও সিফা মারিয়া লাওলা ও সিফা দিত তাই গুনে 14 বার সেফ লাগাইয়া গনিব হারি
কি বানলি এখন চট লাগিয়া ভাজিল যা বেজার হয়নি ভাই একজোড়া বানাইয়া মাতিয়াননি সব না বিয়াত কম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ও পৃথিবীর বেটাই নকল ও বেটিরে জমিনে তোমার জীবন সঙ্গিনী বানাও যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল যখন কোনো পুরুষে বিয়ার বন্দোবস্ত করবায় বিয়া করতে যাইবায় একজন নারী বিয়া করতে নারীর 4টা গুণ জমিনের মধ্যে তুমি দেখিও 1 নম্বর ও নারীর দিন সৌন্দর্য 2 নম্বর ও নারীর দিনদারি 3 নম্বর ও নারীর খানদান 4 নম্বর ও নারীর দৌন দৌলত ও 4টা গুণ যদি কোনো নারীর ভিতরে বিদ্যমান তুমি জমিনে ফাইলাও আমি নবী হইয়ার তাইরে তোমার লাইফ পার্টনার বানাও সুবহানাল্লাহ এখন 4 গুণ মিনিং বুঝাই 1 নম্বর নবী কইছেন সৌন্দর্য সৌন্দর্য বলতে খালি ডিসপ্লে কেন নাই কেন বুঝিও খালি তাত আটা ময়দা লাগাইলে অটোমেটিক দোলা হয় না ফটো যে সময় কিতা ক্যামেরা দি করলে রে বা মৌলানা কইন না ডিএসএলআর ক্যামেরা আরো কিতা এগো ফিল্টার না কিতা এগো আছে না ইগুদি বালা করি ফটো তুললে একদম খালা মানুষ দোলা দেখায় না হ্যাঁ কারণ ফটো দেখিয়া যদি হো ওয়াহ কি বাত है ये तो बहुत खूबसूरत है ওই তো নাই নবী কইছেন তাইরে বালা লাগে ফয়লা তাই দেখো সৌন্দর্য ওগুর চরিত্র সুন্দর আসেনি আখলাক সুন্দর আসেনি ব্যবহার সুন্দর আসেনি যদি হয় আলহামদুলিল্লাহ নাম্বার 2% দিছেন দিনদারি ওকে মাসলা মাসাইল জানেনি ফরজ ওয়াজিব জানেনি সুন্নত মাকরুহ নফলতা জানেনি যদি জানে তে আলহামদুলিল্লাহ নতুবা রিজেক্টেড মাল গোডাউন হলাইয়া থো কোনো অসুবিধা নাই নাম্বার 3 বিশ্ব নবী ফরমায় ওগুর খানদান বলতে আপনারা কিতাব বুঝেন তলুকদার বড় বুইয়া লস্কর না খানদান বলতে ওগুর মায় নামাজ পড়েনি ওগুর বাবায় নামাজ পড়েনি ওগুর দাদায় নামাজ পড়েনি ওগুর দাদিয়ে নামাজ পড়েনি ওগুর নানায় নামাজ পড়েনি ওগুর নানিয়ে নামাজ পড়েনি এই সাইরগু দেখিয়া এর বাদে অনো কারণ মেমুরুপি হলে কইনানি গাছ বালাতে গুঠা বালা গাই বালাতে গি আর বাপ বালাতে বেটা বালা মা বালাতে দি এর লাগি খানদান ওগুন দেখতায় ওগুন যদি দিনদার হয় বিয়া করো 4 নম্বরে বিশ্ব নবী ফরমায় দন দৌলত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাদিস শরীফে ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিনে কেরাম হলে বা মুফতিয়ানে কেরাম হল বলেন তুমি যখন কোটিপতি হইবা বিয়া করিও লাখপতি আর তুমি যদি লাখপতি জমিন হই যাও তাহলে বিয়া করিও হাজারপতি তো সুবহানাল্লাহ তুমি কোটিপতি হইলে তুমি একটাই করোড়পতি বিয়া করিও না বরং তোমার থেকে নিচস্তর বিয়া করিও তুমি লাখপতি হইলে তুমি একটাই কোটিপতি বিয়া করিও না বরং লাখপতির নিচে হাজারপতি বিয়া করিও তুমি হাজারপতি হইলে তুমি 100পতি বিয়া করিও কারণ তুমি লাখপতি বিয়া করিও না যদি তুমি হাজারপতিও আর তোমার হোর বাড়ি যদি লাখপতি হয় তে জীবনে এই হোর বাড়ি গিয়া তুমি বাড়ুয়া ইজ্জত হইতে না সারা জিন্দগি বাড়ুয়া থাকবায় কইনা বেটির ছাত্রী দরটা থাকবায় সুটকেস ভরা থাকবায় আর তুমি যদি লাখপতি হইয়া হাজারপতি বিয়া করিও করতে জামাই বাপর বাড়ির থাকিয়া যে সময় হোর বাড়ির যাইবায় তখন জামাই বাবুর লোকান হিরো হুন্ডার লাখান যাইবায় আবার জামাই আদর ভাইয়া হিরো হুন্ডার লাখান বাড়ি যাইবায় এর লাগি বিয়া করতে নিচর জাগাত আর বোন বাগনি ফুরিন বিয়া দিতে উপর জাগাত হিনো নিচে দিও না হনিকু সারাদিন দিয়ে কুঠার মালিক হইব তুমিও যাইতাই ভাগানিত গেলে হইয়া আল্লাহও নদিছেন হইবা না এর লাগি তুমি বিয়া দিতে উচ্চা জাগাত বিয়া দাও তো মানুষ কই ওয়াহ কি বাত হ্যাঁ রে রে ধনী জাগাত ওলা সুখে খান হি ভিতরে কিতাব দুধক না বেশ ঠিকান আল্লাহ জানো কিন্তু বারে পোস্টারে লেখা আছে না কোটিপতি এলাকি শরীয়ত খান বুঝাইছে আপনারে ও দন দৌলত খান অন্য রাওয়ায়াত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়া আলী সালাসাতুল্লা তুআখিরাহা ও আলী তিন কাম কোনো সময় দেরি করিও না 1 নম্বর as-সালাতু ইযা আন ও আলী নামাজের যে সময় হয়ে যাবে ও সময় নামাজ যখন যথাযথ আদায় করিয়া নিও 2 নম্বর ওয়াল জানাজাতু ইযা হাদারাত জনাজার মসজিদ যখন জনাজার মাঠে উপস্থিত করা হবে আলী মানুষ মারা যাওয়ার বাদে কোনো সময় 24 ঘন্টা 12 ঘন্টা অপেক্ষা করিও না কারণ একজন মানুষ মারা যাওয়ার বাদে যত সময় তারে দুনিয়ার জমিন লইয়া অপেক্ষা করবায় তত সময় একজন মসজিদের জমিনের মধ্যে কষ্ট হইব আর যত তাড়াতাড়ি তারে গোসল করাইয়া খাফন বেষ্টন করি জনাজার নামাজ পড়াইয়া তারে দাফন করবায় তত কষ্ট তার কম হইব সুবহানাল্লাহ 3 নম্বরে আমি নবী কইয়ার ওয়াল মারআতু ইযা ওয়াজাদাল হাকুফুহা
আলী তোমার ছেলে যখন বিবাহ উপযুক্ত হইব, মেয়ে যখন বিবাহ উপযুক্ত হইব, তোমার ছেলের লগে যদি কোনো পাত্রীর সন্ধান দবিন, তুমি দিনদার পাত্রীর সন্ধান পাইলাও, ওই মেয়েটা যদি দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায়, মেয়েটা এত দিনদার হওয়ার বাদেও যদি খালা হয়, বাট্টি হয়, লম্বা হয়, চিকন হয়, গরিব হয়ে যায়, এর বাদেও তুমি তোমার ফুয়ার লগে মেয়ের আনিয়া দিতে দ্বিধাবোধ করিও না, কারণ মেয়েটা জমিন দিনদার। সুবহানাল্লাহ। 4 নম্বরে আলী তোমার মেয়ে যখন উপযুক্ত হইব, তোমার মেয়ের লগে যদি কোনো দিনদার পাত্র জমিনের মধ্যে তুমি ফাইলাও, ওই ছেলেটা চাকরিয়ান নিনা না চাকরিয়ান, ধনী না গরিবিতা বিবেচনা করিও না, মগর ও ছেলেরা তো তোমার মেয়েরে তুলিয়া দিও। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ। ও আলী 3 খামর মধ্যে যদি তুমি জমিনত দেরি করিলাও, জমিন ফিতনায় দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব, ফাসাদে জমিনের মধ্যে দেখা দিব, সমস্তর জন্য দায়ী তুমি হইবা। নাউযুবিল্লাহ। এর লাগিয়া মানুষরে ছেলের লগে তোমার পাত্রী সমঝাইতে ছেলে দিনদার ওখান দেখবা। একজন ছেলে চাকরিয়ান এটা মেঠার নাই, এক ছেলে দিনদার ওটা মেঠার, এক ছেলে কুটিপতি এটা মেঠার নাই, ওগু মানুষ নিয়ে আগে ওখান দেখবা। এটা কত কুটিপতির গরব বনিন বাগিন বিয়া দিয়া খাইতেও পারেন না, দিনে রাইতে নির্যাতন, লাশ মুহূর্তে বনিতে আত্মহত্যা করেন, ইলা ঘটনা শশ ঘটের সমাজ। এর লাগে খালি চাকরি দেখিয়া, দৌন দৌলত দেখিয়া, বিল্ডিং বালাখানা দেখিয়া ফুরিন বিয়া দিবা না। এই বিল্ডিং এর ভিতরে হয় জাহান্নাম আছে, হয়তো জাহান্নাম আছে, আর না চিড়িয়াখানার হায়ওয়ান হল আসেন, হইতে পারতাই না। এর লাগে বিয়া দিতে খালি দন দৌলত দেখিয়া বিয়া দিবা না। বাবারে বাবা যেমতে RCC বিল্ডিং হয় না, ঠিক আছে, মেসা বখলোর লগে কই নাই দিন না কইবা না, উল্লাহতে খাবাই টকলে হতগু মুল্লার বউ ফাজ আছে নি, যাও না খবর লইয়া, বরং আপনার তুই মুল্লাইন তোর বইতে বলা খাইতরা, আর মুল্লা 12 গরো খাইয়া দিবরা 12 রকম অর্থ, বেটিরে ওলা খাবায় ভেজাল যায় না, আমার মাথায় কুসা কতরা। এর লাগে বিয়া দিতে দিনদার পাত্র দেখিয়া বিয়া দর। দন দৌলত মেটার না তো ভাই, দন দৌলতে সকল মানুষের মানুষ বানায় না। এই সমাজের সব মানুষ টেকাওয়ালা মানুষ সব মানুষ নাই, এই সমাজের সব টেকাওয়ালা মানুষ ও মানুষও নাই, মানুষও আসুন ও মানুষও আসুন। এর লাগে মানুষ বিবেচনা করে বিয়া দিতা। আমরা তো ফাইলাম খালি দন দৌলত, চাকরিয়ান চাকরিয়ান বিয়া দেনা। হও আমারে বাংলাদেশ বিয়ানি বাজার এক জায়গা সুতারখান্দির ও সাইড পড়ছে, মনে করো হরিমন ফাতারখান্দি সুজা বসিম, তো আমি বিয়ানি বাজার ইতার তো প্রোগ্রাম করছি, বিয়ানি গো বিয়ানি বাজার, বৈরাগী বাজার, কুলাউড়া, মৌলভী বাজার, গোটা সিলেট মোটামুটি ইতিকে খালি সুনামগঞ্জ পর্যন্ত। তো বিয়ানি বাজার এক ছেলে আমার গফ করলো, জলসা উঠবার আগে তার রুমও আমার গেস্ট, আমি আসলাম তার রুমও, তার বাপ তখন আমেরিকা প্রবাসী। তো বেটা কইল, হজরত আমি আমার বোনকে বিয়া দিছিলাম এক চাকরিয়ানোর বাড়ি, সরকারি এমপ্লয়ার, মাত্র 1 মাস খাইতে পারছেন আমার বোন গুড়, আর দিছিলাম মাংস দি বরিয়া, আইতে আছে শুধু হাড্ডি লইয়া। কইলাম খেনে, বলে আমার আব্বুয়ে মানুষ না চাকরিয়ান সারা। কইলাম এখন হইছে তো, তের লাগিলা 1000 ফ্যামিলি আছে, শুধু চাকরিয়ান দি মেটার নাই, বহুত চাকরিয়ানে বই বেটি নকলরে গড়ত হইয়া আরেক জায়গাত গিয়া নিজের শখ মিটাই, বহুত নাফরমান নকল আছে। যদি না থাকতা আজকে হালত হইতো কি সমাজের। এর লাগি বইন বাগিন বিয়া বালা জায়গাত দিলেও, দন দৌলতলা জায়গাত দিলেও আমাকে দেখিয়া দিবা ওগু মানুষ নি জামাই, ওগু খালি শরীর এখন বান্ডা দেখলায় আর মালদুই আমার তুতা দেখলায়, ইলা না সব মালদুই আমার তুতালা বেঠাইন বালা নি মাতুই না খেনে, ইতার ভিতর ইকান পশুর চাইতে আর নিকৃষ্ট থাকে। এর লাগিয়া হর চাকরিয়ানো খারাপ হইয়ার না, আমি হর সরকারি এমপ্লয়ার খারাপ এটা হইয়ার না, বাট কিছু কিছু আসই না ইতার ভিতর হাইওয়ানিয়তে বড়া মাতুই না খেনে, কিছু কিছু বাইয়ান আসই না ইতার ভিতর হাইওয়ানিয়তে বড়া। এর লাগিয়া প্রত্যেকজন পুরুষ সকলের লগে বোন বাগনিন সমঝাইতে আগে ডিটেইলস লইবা। ও ন তোরা মাত মাতি 11টা 19 হয়ে গেছে, ও আমি তো তা খবরও নাই। এর লাগিয়া আমাদের দায়িত্ব নারী জাতরে আমরা কন্ট্রোল করতাম। 2 নম্বরে আপনারা সামনে পড়িছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনারে কইয়া দিয়ার পৃথিবীর প্রত্যেকজন তোমার আজওয়াজে মুতাহারাত হল থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মুমিনাত হল জমিন আইবা, প্রত্যেকজন নারী হলের জাহিলিয়তর যুগের বেহায়াপনা, উলঙ্গপনা, বেরেল্লাপনা অবস্থায় রাস্তায় আপনি বার করিয়া দিবা না। কারণ যখন একজন নারী বেহায়া বেফর্দা অবস্থায় রাস্তায় বাহির হইয়া যাইব,
পৃথিবীর যে কোনো বেগানা পুরুষে তার ক্ষতি করার চেষ্টা করি লাইব, এর লাগি আমি আল্লাহ তোমারে নিষেধ করি। আর হৌ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগুলো আলোচনা, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়তর যুগ বলতে খারে বুঝায়। বিশ্ব নবী ফরমাইন, আমার আল্লাহ যে যুগের মধ্যে আগমন ঘটাইছেন, এই যুগের মানুষটাই মানুষত্ব আসলো না, মানবতা আসলো না, হায়া শরম আসলো না, লজ্জা শরম বলতে কিচ্ছু আসলো না। নিজ বাবা হলে নিজের মেয়ে সন্তান জমিন জন্মগ্রহণ করার বাদে একদিন তাকি লইয়া 18 বছরের পর্যন্ত মেয়ে সন্তান হলরে নিজ বাবা ও মেয়ে জাতি হলরে গর্ত করিয়া হত্যা করত। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ ও যুগ আগমন করাইছেন যে যুগের মধ্যে হায়া শরম বলতে কিচ্ছু আসলো না। সারা দিন মা ফুয়া বাপ আর মেয়ে একসঙ্গে নাফরমানি করতা, আপনার মদ খাইতা, গাঞ্জা খাইতা, বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত থাকিয়া বিকালবেলা সারা শরীর থেকে খাবার আপনার কুলিয়া তৈয়া আল্লাহর খানায় কাবারে জমিন তোয়াফ করতা। নাউযুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান জাতীয় হল, এক সময় পৃথিবীর কোন নারীর জমিন মূল্যায়ন আসলো না, সম্মান আসলো না, ইজ্জত আসলো না। আল্লাহ রব্বুল আলামিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নবুয়তি দিয়া বিশ্ব নবীজিরে দিয়া ফরমায়, নবী আপনি হইয়া দেখুয়া পৃথিবীর আজ তাকিয়া কোনো বাবায় কোনো মেয়ের জমিন হত্যা করতে পারতো না। এর লাগি বিশ্ব নবী ফরমাইন, ও পৃথিবীর বাবা অকল, কোন নারীর ঘর তাকিয়া যদি একসঙ্গে 3 জন মেয়ে সন্তান জমিনের মধ্যে জন্মগ্রহণ করিলাই, পরে যদি কোনো বাবায় কোনো মায় ও মেয়ে তিনোটারে দিনদার মুত্তাকি পরহেজগার বানাইয়াম পৃথিবীর কোন দিনদার পাত্র হাতর মধ্যে সমঝাইয়া দিলাই, আমি নবী হইয়ার ই মা বাবার উপরে জন্য তো ওয়াজিব। সুবহানাল্লাহ। আজ বালা বালা বেটাইতে মাইক ফাইলে লেকচার দেন, অন্যান্য ধর্মাবলম্বীর বড় বড় ভান্ডা হলে লেকচার দেন যে তারা বলে নারী, আমরা বলে নারী, নারীর স্বাধীনতা ছিনিয়া নিয়ার, অথচ নারী হলরে ইজ্জত আর সম্মান আসন বইলে ইসলামে বইছে। নারী হলরে মায়ের মর্যাদা দিলে, স্ত্রীর মর্যাদা দিলে, পাষণ্ড হায়ওয়ান হল আত্মাকিয়া নিয়া নারীত্ববোধ নারীর মর্যাদা দিলে একমাত্র ইসলাম আর মুসলমানে দিছে। হৌ সুবহানাল্লাহ। আর ওজোরে হৌ সুবহানাল্লাহ। এর লাগি নবী ঘোষণা করছেন, কোন বাফর গড় কোন মার গর্ব তাকে যদি 3 জন মেয়ে আয়, 2 জন আয়, ইতার হত্যা করিও না, হারাম। ও তারা দিনদার মুত্তাকি বানাইয়া দিনদারও আত বিয়া দিও, আমি নবী তোমাদের জন্য জান্নাত ওয়াজিব করি। আর হৌ সুবহানাল্লাহ। আর আজ তারা বড় বড় লেকচার দেয়। এর লাগি নারী জাতিরে বেহায় আপনা শিলচার টাউনও আটা যায় না, বাইপাসও আটা যায় না। এখন বর্তমান যেটা 4 লাইন বনের মিজোরাম টু আসাম বনের যেটা এখানে মিজোরাম থেকে আইলো যে বহুদিন যেটা 4 লাইন ভাইয়া আইলাম, ও এখন ইয়ার কোনো আপনার নতুন বাজার ও সাইটে যেন 4 লাইন কমপ্লিট হয়েছে। ফুয়াইনার ফুরিন এক দেখা এক দেখি, এক দেখা এক দেখি, জোড়া জোড়া মাতিলে তো গুসা করেন আপনারা। এখানে ইতার মা বাবা নাইনি, এগু কুকুরেও মাগরিবের বাদে তার হরুতা গরু থইয়া যায়, যায় না না বাচ্চা নগুন লইয়া পারো। কিন্তু আমার ভাই বোন গুনতে মা বাপ নাই ইথা, হো দেখবা জোড়া জোড়া। ও যেন আসুন কোনো দেখা বাই 1 get 1 ফ্রি, কোনো জায়গায় বাই 1 get 2 ফ্রি ফুরায়। কেনে ভাই ইসলাম? আর ইতার মা বাপ নাই, ইতার তো মা থাকার কথা, বাবা থাকার কথা। ইতা 4 লাইন রাত 10টা 11টা কিতা করুন। এর লাগি মা হলো শরিক আছে বুঝি, আর ডাল মে কুছ খালা হয়। হও নতালাই তো মুরব্বী হয়েছে, গাছ বালাতে গুঠাওয়ালা, গাই বালাতে গি, আর বাপ বালাতে বেটা বালা, মা বালাতে দি। এর লাগি দেখা যায় দামান বেটা সাতর উপরে আর মা আর ফুড়ি নিছে বুয়াত, কারণ কিতা সমাজ খানো আইসে। আই এর লাগি জোয়ান বাই আইন তোরে হইয়ার বিয়ার সময় বিয়া করিও, বিয়ার সময় আর বিয়া করিও। অগু বইন আর হগু এরে আমরা প্রায়কে হই না, গু চিন্তা না হলে বোন হলে তোর বই নই কিলারে বইন মারফেটর বইন বাদে যতটুকু আছেন হাবগুলি বিয়া করা হালাল। চাচাই গরো বইন বিয়া করা হালাল, ফুফুর গরো বইন বিয়া করা হালাল, মামুর গরো বইন বিয়া করা হালাল। খালি তোর মারফেটর বইনকু বিয়া করা হারাম। তার বইন কেমনে হয়? বোন হইয়া হইয়া খাম গোটাই দিতে আমরা বুঝি নেন। হ্যাঁ এর লাগি বইন তো বইন, বইন শুধু মারফেটর বইন। আর খে হিরিবার হোক আর ফুড়ি তোমার বই নয় কিলা, তোমার মার ব্লাডের লোকে তোমার বোন বইনের ব্লাড মিলবো নি? তাহলে না, শরীয়তে যে হারাম করছে হারাম, জীবনে হালাল হয় না। এই যে আমরা মানুষত্ব হাওড়ি লিছি। এর লাগি ফুয়াইনতা বড় হইলে তার বিয়া দিবা, একটা কুরবানি দিতেও মানুষে কইবা আমরা মাসলা দিকে হজুর আরুয়া গরু দিয়ে কুরবানি হয়নি। আমার 2012 ইংরেজি ইমামতি আমি মসজিদ কি আমার বইয়া কইল হুজুর একটা মাসলা দিকে আপনার কিথা আরুয়া বলো দি কুরবানি হয়নি। বলে আরুয়া কিথা বুঝার তো দরকার আছে না। আরুয়া মতলবটা কিতা কইল যে ঘুরে বান্দাইল না ঘুরে আরুয়া কই। ওদিন বুঝলাম আমি যে আরুয়ার শিয়ান। হ্যাঁ আমি কইলাম বান্দাইল গরু আর আনা বান্দাইল গরুর পার্থক্যটা কিথা?
হইলে বান্দাইল গরুর মাংস খাইলে টাইট থাকবো, ফিসলা হইতো নাই, আর আড়ুয়া গরুর মাংস হইতা ফিসলা। আমি লগে লগে কইলাম তো ঠিক আছে, বিশ্ব নবী এমনি কইছেন নি, আর নিসাউ হিবালাতু শাইতান আর শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। আর ওয়াইনটা তো পাগল না, মাতুন না কেনে পাগলে আর আমি বেশ করে না, বালা মানুষ পাগলে আর আমি করে মাতুন না কেনে পাগলে আর আমি করে। তো নবীর হাদিস তো ঠিক আছে, আর শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। ফুয়ান যখন বড় হইন কোন পাগল হইন, সাহাবায়ে কেরাম হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ কোন পাগল? ওরে ইটা মানসিক অশান্তির পাগল, তখন যৌনতার পাগল, তখন যৌবনের পাগল, তখন কোন বান্দাও। এর লাগে উপযুক্ত সময় বিয়া করিও। বিয়া করতে আবার খরচ কিতা, আমার বাইরে কোনো দোকানে বইয়া চা খাওয়াত, ফান খাইয়ার চা খাইয়ার খাইয়া ফান খাইয়া খাইয়া দিকে হলাম চা বিয়া করিয়া আর চনি বাকি সুটাম, মানে একদম মোটা সুটা মানুষ দেখতে মোটা, সব ঠিক আছে। বিয়া করিয়া কিতা করতায় এনরে হেনরে খুশ করবার মতো আবার টেকা হয়েছে, এনরে হেনরে খুশ করা মতলব কিতা? বলে এখন বিয়া করা ফয়লা কইনা দেখা যাওতে হো আড়ুয়া নামক জিজু যে খুশ করা লাগে, সেগেও কইব আমার নাকি কইনা দে রে আড়ুয়া, তার বউ দেখা তুন যাইতে এখানে রে। শরীয়ত হারাম, শরীয়তর হুকুম হইল যে ভাইয়ে বিয়া করতায় তাইন কইনা দেখা যাও, আর তোমার মা তোমার বোন 4 নম্বর অপশন, তোমার আপন ভাইয়ের বউ পর্যন্ত নিথায় না। বলে এখানে তোমার আপন বড় ভাইয়ের বউয়ের জীবনে চাইতো না, তাইত্তা কি বলা, তাইত্তা কি সুন্দর, তাইত্তা কি স্মার্ট, কোন ফুরি তুমি আরুয়ার লগে আনিয়া দিত চাই বলে এর লাগি না করছে বড় ভাই বউ যাইতো না, গিয়ে গেলে 101 কুত বার করবো, আইয়া হইব তে আঙ্গুলে গু হরু, আন্না চৌকি গু হরু, আন্না অবাদি হরু, ওখান হইব মতলব ইগুয়ার বিয়া করিস না। এর লাগি শরীয়তে না করছে তোমার ভাইয়ের বউ নিতায় না, তুমি বিয়া করতে তোমার মা তোমার বোন তুমি যাও, ওখান হইছে শরীয়তে। ইনো দুলাবাই যাইতো কি তার লাগি দেখা হারাম হালাল নি ভাই বা তুই না কেনে হে হিগু দেখতো কি তার হালিগুর সামনেও তো হেব হারাম, তার হালির লোকে গফরাও তো হারাম। এটা তো আমরা কিয়াসাতান মনে করো হুর ভাই তাই দেয়া করিয়া মাতি না করি তুতাই কেন উন্দুরুল লাখান বানাই লিব, ওই একবার হালিয়ে গিয়ে সালামে গুদে, হ্যাঁ ও গিয়ে হালিয়ে সালামে গুদে, আর না তো উভা নাই, কিন্তু সালাম দেওয়া তো হারামই নো। শরীয়তে কইছে হালিয়ে দুলাবাইরে সালাম দিলে মায়া বাড়িব, আর মায়া বাড়িলে অ্যাক্সিডেন্ট হইব, এর লাগি অ্যাক্সিডেন্টই বাঁচিতে সালাম বন করো, মাঝে স্পিড ব্রেকার দেও, ওখান কইছে। আমরা সমাজে তা বুঝে মাতুন, আমরা সমাজে তা বুঝে হিন্দে ফোন করি আফা কইলা আব্বু থাইরে দিলাইও থাইন যাইত্রা, তাইরে খাল লগে দিথায়। আপনারা খাংলা বস্তির মানুষ একবার হৌসাইন, ই জমিন হইলা কোনো জায়গাত কোনো মানুষ আসেনি যে মুরুক কোন হিয়ালরা তো বাগি তুইয়া কয়দিন গুড়াত গেছে, ইলা কোনো মানুষে তৈব নি, থইতো না। কারণ দুলাবাই হইল হিয়াল আর হালি হইল মুরকি, আর মুরুকরে হিয়ালে ভাইলে ফিট মালিশ করে না, দাফট মারে। লাগে শরীয়ত যেটা হারাম হারাম, হালাল জীবন হয়। এর লাগিয়া নারী জাতরে ফরদাত রাখতে আমি ফার্স্ট কইছি, বেটিন জাত মায়ার জিনিস, ইতারে বুকুত্তা কি সৃষ্টি করা হইছে, সিনার হাড্ডিটা কি সৃষ্টি করা হইছে, আর সিনার হাড্ডি সবচাইতে দামি হাড্ডি, সিনার হাড্ডি সবচাইতে মজার হাড্ডি, সিনার হাড্ডি সবচাইতে দামি হাড্ডি। এর লাগি তাইরে পবিত্র জায়গা পাক পবিত্র অবস্থায় ফর্দার ভিতরে বেষ্টন করিয়া রাখতাম ইনশাআল্লাহ। আপনার বোন কলেজ ইউনিভার্সিটি ধরে পড়তে দেন, মগর আপনার বোনের উন্না এখান গোলাত খান এখান তো মাথা তুইতো, আমরা বোনিতে মাথা তুন্না দিন না, হও দেখা ফিটির সান্দেরা বুকুর সানবু সারা দেখা যায়, ও জারি খানো যে জারি তাই জানে না। বেজার হইছিল আমার মাথে, তা আপনি আটক কোনা যাইন কলেজ, আমি মিশা মাথে যদি যাইন শিলচার দাঁড়ো তো, হ্যাঁ তে ফর্দার ওয়াজ খানে আবার প্রতিজন বেটি নকলে ফর্দার থইন। আপনারা ফর্দা করা ফরজ, ফর্দা করা ফরজ না সুন্নত ভাই? ফরজ, ফরজে আইন। এর লাগি বেটিন তোরে ফর্দাত রাখবো ইনশাআল্লাহ। আর যেটা বেটিন তো হইবা জি না ফর্দা করতাম না, এটা আমরা ব্যক্তিগত স্বাধীনতা জি হয়, আমিও হই আর ব্যক্তিগত স্বাধীনতা ওয়াজ শেষ করিলতাম হিসাবে লাস্ট এক এক্সাম্পল দিয়ার যত ভাই আনতে হইবা, এটা আমার পার্সোনাল ম্যাটার, আমার ব্যক্তিগত স্বাধীনতা। ও তোমাদেরকে আমি হইয়ার ফরলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া যত বাইনতে আর বনিনতে নিশ্চয় বাড়িতে কি ওয়াজ হুন্ত্রানি হয় না, গুয়ার ফিক ফেলাই ফেলে খোলা গাছের তলে গুয়ার টাইপিং কো আল্লাহ।
আইস তো বহুত বনি তোর ঈদ হইছে ফোন করি কইতে রাতক্ষণ আমি নৌবাত আছি 12 মজা থুরা আনবা ও 12 মজা আইন খাবাও আল্লাহ বাত খাইছি না রে বসে ভুল ভাই কোন অবস্থা হইতাই রে মনে করুক যত বনিতে পার্সোনাল ম্যাটার হইন ব্যক্তিগত স্বাধীনতা ও আমি আপনার এক্সাম্পল দিলে বুঝবা এক বাচ্চা আসলা একমাত্র এক ফুরিতান খুব সুন্দর মালদুই আমার তুতা আলি আর বাচ্চার ফুরিনটা তোর হেগড়ি বেশ না কম থাকে ও শুনো আমরা ইতাত কোনোকে যদি বালা রেজাল্টে মেট্রিক পাস করিলায় এগুর চুলোর দ্বারা সকল বেঠাইন দান লইতে পারতাই না আই এম 82 গার্লস দান লইতে পারতাই না মেসা বহল দেখলে কইব দেখ মুল্লাস কিবার নি চাইলা তাই স্যার এইখান হইতো না হ্যাঁ তুমি স্যার আইন ওখান দেখে আর আমি কেন চাই আর কেন তাই না দেখলে হইব হইন না হ্যাঁ ফেলে তাই চাই তাইর হেডলাইট দিয়া কেচ করে ক্যামেরা দিয়া হইলা ডিএসএলআর দিয়া এর বাদে হইলে মুল্লা ডিএসএলআর মারেননি একবার দেখিলাই আগর বেটিনি তা উয়া আসলা ভাই ইকোর বেড়াইন আসলো মেসা বল গাও বা গোলা আঁকি দিয়া হামাইতে হরতা 3 বার গোলা আঁকি দিথা এর বাদে বেটিনতে বুধ ভাইয়া ইকোর বেড়ে হেরে করিওলা খানা সাইথা মুল্লা খালানা দোলা এখন করি গে যদি তোমার ফায়দারো হনা দিলে আমার মুল্লা সাইটলো আমার খাম হাসানানি আপনার কাপড় দোকান এখন হামাইয়া দেখবা খোদার কসম তাই আপনার তাই বেশি ইমার্জেন্সি তাই আপনার সিট দেওয়া লাগবো তাই আপনি সরম পারেন তাই সরম নাই দেওয়া পারেন লাগবে এর লাগে আমি নিজে মার্কেটে জবাব দিই সরম হায়া লাগে খারাপ লাগে মানুষের তো গান বুঝে না তাই যে তখন হরি গান জীবনে বুঝতে আপনি জানেন না তাই হাই ল্যাংটোই আসলো আপনি বুলে চাইলা কেউ মানুষ দেখবো কিন্তু হে যে তার আম গাছ বিনা বেড়ে রাখছে ই খবর থাকে না সমাজ ওলা সমাজের তো নিশ্চয় মন মানসিকতা আলা কিন্তু ফয়লা সমাজ ইনসাফ দরকার এই সমাজের ইনসাফের দরকার আমরা দরকার না তুমি লেংটো আটিতে ফুয়াকে চাইলেও দোষ নেই আমি 25 অক্টোবর 2025 25 অক্টোবর 2025 বরপেটা গোড়াইমারি এক জায়গা হাউলি এর ভিতরে আজও আমি গেছি আইতে সময় ট্রেভেলার্স ট্রেন মিস হয়ে গেছে গুয়াহাটিতে ডক্টর দেখাইতাম হিসাবে হমতে ট্রেভেলার্স উঠেছি 6টায় সকাল উঠিয়া নলবাড়ি খালি ক্রস করছি নলবাড়ি যাওয়া লাগে কামরূপ ও ওখান খালি ক্রস করতেও স্পিড ব্রেকার হয়েছে ড্রাইভার স্পিড ব্রেকারও ব্রেক মারছে স্পিডও গাড়ি থাকলে স্পিড ব্রেকার ব্রেক মারতে একটা জাকনি মারে না করে একটা ছেলে বোয়ান আর ও আগর সিটো আর একটা মেয়ে বোয়া তার হগে মনে হয় গুমর জুকো আসলো আর তখন সিটোর হেরে দি গিয়া পড়িয়া তাই হনাত লাগিছে শুরু করছে গাড়ির চিল্লানি সমাজ খানো আপনি সিটটা আসিতরা তো শুরু করছে চিল্লানি আমার লোকে হাবিজ চাপ দিন আসলে এই গুমর সাতটা আমিও গুমর সাতটা রাস্তায় ঘুমাইছে না তো আজ ভরিয়া সকাল সকাল উঠা লাগছে তো চিল্লানি শুরু করছে গাড়ির ভিতরে খুঁজলাম বেয়া ফার কিথা চিল্লাই আমি হলাম আমার হো সাইডে বোয়াত তো আমি ট্রেভেল আসো ডাইন সাইডটার তাই বাউ সাইডে হো অফিসে বোয়াত অন্তেই খোল্লা গোলা ঘুরে খোলে একবার ডিসপ্লে ওখান দেখার দরকার আছে তো ও আল্লাহ ইকান থেকে ইকান দুনিয়ার বাঙ্গাল বাড়ি থেকে আরো বেগর মনে মনে ইস্তেকবার ফরিয়া হইল ও ডিসপ্লে লাগিয়ে হে তোমার শরীর টাচ করলো নি তো এক মুহূর্তে বহুত তর্ক বিতর্ক হয়েছে হে বারবার না করে তার বাসায় মুমিসিংকে বাসা তো আমি ইতা করছি না রে বা ইতা করছি না রে বা ওলা ওলা হে বারবার করি কান ফাওয়া তো দরিয়া কর মানেন না সমাজের পরিস্থিতি হলা তো কিবানি দিল হারাইবার লাইন তুকারি করে তাকি একটা বদ্র ফুরিয়ে গু ওহ মিয়া এরকম বারবার খালি আমার উপরে দিয়ে আঙ্গুল তোলা এই বিলাক লড়ার কারণে বাল মুসলমানও বদনাম হয় এই বিলাক লড়ার কারণে বাল মুসলমানও বদনাম কি করে হতো ফোরদা আল্লাহ করে দিয়ে একবার সাইয়া দেখি দেখি ও আল্লাহ ইগু থেকে হিগু থেকে আরো ডেঞ্জারাস হইলাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম মনে হইলাম তুমি যে তা খাফর লাগাইছো তো এই বিলাক লড়া আরো যদি 12 লড়াও তাকে তো একবারও চাইবো বড়ই গাছ তো বের দেওয়া লাগে আম গাছ বের দেওয়া লাগে সোনা কভারের ভিতরে রাখা লাগে সুটকেসের ভিতরে যদি সোনা থাকতো তেহে চাইল না লাস্ট মুহূর্তে মানুষটা ডরাই নামি গেছে গাড়ির থেকে আর আমরা তো মাতিবার কথা না মেজা বকল পরিস্থিতি খারাপ আর বিপদ পড়বে তো নামাতি বুয়াত কিন্তু অনুভব করলাম যে সমাজ কতটুকু মন মানসিকতা আলা হাসামিসা বিবেচনা না করিয়া বিশ্লেষণ না করিয়া একটা ছেলের জায়গাত বদনামি বানাই এলাকি আমাদের দায়িত্ব কোনো জায়গাতে এরকম কোনো ঘটনা ঘটে তদন্ত করা দরকার ফয়লা গুড ডেসাপ দেখবা যে কি খাফর কিতা লাগাইছে একজন বইনে যদি বুর্গা লাগায় সারা আপাত মস্তক যদি ডাকিয়া যায়
পৃথিবীর বুড়া মানুষ কেন এক জোয়ানও ফিরিয়া যাইতো না, হইতো না এগু জোয়ান না বুড়া ফুরি করি। তুই লাগাইবে বেটি স্কিন কভার গেঞ্জি জিন্সর প্যান্ট দেশাকে চাইয়া কই ওয়া কিয়া বাত হয় দেশাকে কই তুমি ফয়লা ফর্দা করো। হে তো ফর্দা ঠিক আছে তার, কারণ মোমবাতি আগুনের দ্বারও গেলে মোমবাতি গলে না, আগুন গলে না মোমবাতি গলে। আমরা মোম, তোমরা আগুন, তোমরা দ্বারও গেলে গোলা লাগবো আমরা লাগি। তুমি তাই তোমার তার সবকিছু হেফাজত করা দরকার। আর যেটা ফুরিনতে নাটক বানাই, যেটা ফুরিনতে ড্যান্স নাচ দেন মুসলমান নামের কলঙ্ক মেয়েরা যেটা, ইটা সমাজের তো ইটারে খাই সূত্রার ডালর দরকার। যেন পাও সূত্রার ডাল ফিটিও না, খাই লাগাইয়া দিও। সূত্রার ডাল বাইরেন লাগবো নি না রে ভাই, সূত্রার ডাল লাগাইলেও সে হয়ে গেছে, আর কিচ্ছু লাগছে না। এই সমাজ ইটা ধ্বংস হতো। এর লাগি আল্লাহ আমরা জাতির হেফাজত হোক হোক আল্লাহুম্মা আমিন। ও মনে করো কুয়া যে তা বনিতে ব্যক্তিগত স্বাধীনতা হইনার আর হইয়ার ও বাচ্চার এক ফুরি বাচ্চা খাওয়াত বইয়া হইছ নগো তোমারে বিয়া দিতাম, তোমার কোনো গু পছন্দ আসনি। হ্যাঁ এখন হইবা কেন হইল কি বাফে না, শরীয়ত হুকুম আছে, নবীর সুন্নত হইল অবিবাহিতা কোনো ছেলে মেয়েরে মা বাপে বিয়া দিতে হইলে ফয়লা তার মতামত জানা সুন্নত, গার্জেনটে মতামত জানা সুন্নত। আর বিবাহিতা কোনো ছেলে মেয়েরে দ্বিতীয় জায়গায় বিয়া দিতে চাইলে গার্জেন টকলে তার মতামত জানা ওয়াজিব। এর লাগি বাপ তো শরীয়ত সম্মত বাপ, হে তার দিকার করে দিছে ডাইরেক্ট, ওরে মা তোমার পছন্দর খেও তাকলে হোকুয়া, তুমি আমার একমাত্র মেয়ে, আমি একজন বাচ্চা, তোমার যেন বিয়া দিতাম বালা জায়গা দিতাম। ও কইছে জি না ইটা কি তাক রে বা, আমি একজন বাচ্চার ফুরি আমার খেও তাক বনি, ওরা কিছু বনি না শুনলেন। গফ এখন খুব ডাটে কথা, আর তলে তলে হয় থুয়া থুয়া খতরা কথা। তো না করার বাদে বাপে কইছে ঠিক আছে, পরের দিন হিরিয়া খাওয়াত বইসইন, খাওয়াত বোয়ার বাদে আপনার অসুবিধা হন না, আমি শেষ করি লিয়ার না 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 11:30 বাজে গেছে। তো বাসায় বাদর দিন খাওয়াত বইছে, মেয়ে কইছে আব্বু আপনি যখন খাইলে আমার জিকার করছেন তে আমিও আপনার একটা কথা হইতাম বলে কিথা বলে, আমার তো কোনো পছন্দ নাই, মগর ই জমিনের যত ফুয়াইন আছেন হাফগুলি আমি পরীক্ষা করা লাগবো, দেখু পরীক্ষাত ফাঁস হইব ওগুলো দামাই লইমু। বাপে কইলি তা কি দাঁত মাত মাতো তার সামনে তো তোর যাওয়া হারা, বুড়া সামনে যেতাম নাই আমি ফর্দার বিকতে তাই কুয়েকশন হম তারা বারেটা কি আনসার দিবা, যে আনসার টিকিব গু বিয়া কর ঠিক আছে। আগর জমানাত মাইক নাই সুঙ্গা নাই, এলান হইল ডুল বাজাইয়া, ডুল তো দেখছেন আপনারা মুরব্বী হলে ডুল বাজাইয়া এলান হইছে। বলে এলাকার মানুষ প্রত্যেক অবিবাহিতা যুবক হল যাইও বাচ্চার ফুরি একটা কুয়েকশন করবা, যেই আনসার দিতে পারবা তার লগে বাচ্চা তার ফুরি বিয়া দিব, আর বাচ্চার অর্ধেক সম্পত্তি ও ফুয়ার নামে দিব। হো সুবহানাল্লাহ। ইলা হুনার বাদে কোনো গুয়ার বইবানি আতুল লেংরা বুবা খালুয়া খানা হাবগুলি যাবেন, হয়তো তো কোয়ালিটি খোয়া হইছে না, খালি ডাইরেক্ট খোয়া হইছে সব যাইও। এক মুহূর্ত কি শুরু হইছে বাদর দিন বাচ্চার ফুরিয়ে ডিমে গুয়া তলে কুয়েক আনসার মি বলে কিতা বলে আমি ডিম দি হই আর দুনিয়ায় কান কিলা, ও ইঞ্জিনিয়ার লাইনে আনসার দিছন হইছে না, ম্যাজিস্ট্রেটে লাইনে আনসার দিছন হইছে না, এডভোকেটের লাইনে আনসার হইছে না, মেসাবর লাইনে আনসার হইছে না, সব ডিপার্টমেন্টর সব শেষ 2-3 দিন পর্যন্ত আনসার আর মিলে না। ও আমরা সমাজে একটা আসইনি সুকুম গুদাই, সুখ আছে বুদ্ধি নাই, তার এখন সুকুম গুদাই আসইনি তা ওই একটা সুখ আছে বুদ্ধি নাই তারে কিতা কইন আর দূরে কো সুকুম গুদাই। ও হে তার বাপ নাই, গরুরা হাত গেছে সারাদিন খালি গরুরা খেয়াল খালি গান গায়। আত্মা শুনছে মানুষ এইটা হইল রে দেতা বাটো আছে লোটার কিবা লাগাই দিতাম পারি। গরু থইয়া গেছে সুন্দর করে গোসল করছে, কইছে মা বাজারও যে আইস বড় সুন্দর ইয়া বাজার বলে না, বাজারও যাইতাম একটা আনতাম বলে এখানে বলে বাচ্চার ফুরিয়ে সোয়াল করছে, এগুতাই গাঁত বেঠাই নাই আনসার দিতে পারছই না, মানে হেউ বেঠা আরে আস্তাগু সুকুম গুদাইতো। আর সারা শিক্ষিত মানুষের কিতা কর হিতা বেঠাই নাই আয় বলে ধুর সুকুম গুদাই তে গুরে গরু বিয়ালে দিলে বিয়ালে উপাস লইয়ায়, আর তুই না আনসার কিতা দিতে বলে না ভারমু তুমি খালি খো আমি যাইতাম বলে যা। ও গেছে বাজারও গিয়া লাল কটকটা বুসিমালের দোকান থেকে ফিয়াজ এগুলো লইছে। গালামাল আছে না দোকান, গালামাল বুসিমালের দোকানও ফিয়াজ বিকে তো কটকটা লাল ফিয়াজ এগুলো লইছে, লইয়া বাদর দিন গেছে ইয়া কইছে ম্যাডাম কুয়েকশন মি ইকে ফর্দার হেরেতেছে ইয়া আল্লাহ সুকুম গুদাই গুহান থাকি কইল ও সুকুম গুদাই থুন কি তার এই জমানার ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর ম্যাজিস্ট্রেট কোনোকে ভাল্লা না,
তুই কিলা আনসার দিবে হরন তাকি বলে কুয়েকশন মি ও তাই ডিমগুন তাকি দেখায় কইছে হোসাইন দুনিয়া ইকান কিলা হে লাখ লাখ মানুষের সামনে তাকি নিছে ফিয়াদ তুলা মারিয়া কয় দুনিয়া ইকান ওলা যেমতে হইছে দুনিয়া ইকান খোলাই গেছে আর ভিতর তাই আব্বু আমার তো আনসার ভাই লিছি এখন আপনারা খুব কথা জামাই এখন জামাই ভাই সুকুম গুদায় বাপে কইলা আমি কিচ্ছু বুঝলাম না ও যে এলাকার সারা শিক্ষিত মানুষ আমার রাষ্ট্রের ভিতর হাবুগুলিয়ে তোরে আনসার দিলে আনসার হইল না ইঞ্জিনিয়ার প্রফেসর ডক্টর মুহাদ্দিস মুফাসসির মেসাব আলিম সবে দিলা হইল না ইগে থইরন তাকি ডিম দেখাইলে আর হিগে ফিয়াজ দেখা হয় দুনিয়ায় কেন ওলা বুঝলাম না ও হে কইল ম্যাডামে কইলা হোসাইন দুনিয়া কিলা বুরে দুনিয়ায় কেন ওলা বুরে ইলা কিলা বুরে দুনিয়ায় কেন ফরত ফরত ফিয়াজও ফরত ফরত নানি ও কিতা কইছে দুনিয়ায় কেন ওলা ফরত ফরত ও হিগে কইছে ইনতা কি আনসার হই গেছে হিগে ইনতে কি আনসার দিছে বাপে কইলারে টেকাইছে রে এখন তো দামান সুকুম গুদাই হিগুরে লাখ লাখ মানুষ এখন ও আরুয়া আমরা অথুকু মানুষে তাইরে আনসার দি বুঝাইতে পারলাম না তুন বুঝাইলে কিলা হিগে কইল দুনিয়ায় কেন কিলা তুন কইলে দুনিয়ায় কেন ফরত ফরত বুঝলাম না ও কইল আরুয়া ডিম বিরান করতে ফিয়াজ লাগে ডিম বিরান করতে ফিয়াজ লাগে এর লাগে আমার বনিন বাফর অর্ডারের বিরুদ্ধে মার অর্ডারের বিরুদ্ধে ব্যক্তিগত স্বাধীনতা অর্জন করলে জামাই খেয়ে আর দূরে খাও না রে ভাই সুকুম গুদাই দেগুর খাম বিয়ানে একবার 1 বক্সিন মেডিকেল আর বিয়ালে 2 বক্সিন হসপিটাল এর লাগে ব্যক্তিগত স্বাধীনতা না প্রত্যেকটা নারীর মর্যাদা দিয়া পুরুষ সকলের ঈমান আর আমালের হেফাজত করিয়া আল্লাহ আমরার জমিন থেকে দেওয়ার তৌফিক দেখা হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা